হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আবারও ছোট একটি ব্লগ ভিডিও শেয়ার করার জন্য আপনাদের মাঝে হাজির হলাম। তো আজকে আমার শরীরটা তেমন ভালো ছিল না, তারপরেও কিছু করার নয়, রান্নাবান্না তো করতেই হবে। তো এখানে রান্না করার জন্য আজকে আমি বেশি কিছু রান্না করব না, মাছ ভুনা করব। আর এখানে আছে পটলের খোসা দিয়ে কালো জিরা ভর্তা করব আর উস্তে ভর্তা করব। তো এই তিনটা জিনিসই করব, এর থেকে বেশি আর কিছুই করব না। আর এখানে কালো জিরা আমি পটলের খোসা দিয়ে ভর্তা করার কারণ হচ্ছে এমনিতেই ঠান্ডা লাগছে, বাবুরও ঠান্ডা লাগছে। তো এই অবস্থায় কালো জিরা ভর্তা খাইলে অনেকটাই উপকার হবে, ঠান্ডা ভালো হওয়ার সম্ভাবনা থাকে কালো জিরা ভর্তা খাইলে। তো এইখানে পটলের ছোলা দেওয়ার কারণ হচ্ছে যেহেতু কালো জিরা একটা স্মেল আছে, আর সেই স্মেলটা আমার আগাগোড়াই পছন্দ না। আর আগে আমি মোটেও খাইতাম না, এখন যাও খাই, কালো জিরা ভর্তাটা আমার একেবারেই অপছন্দের। তো এইখানে করতে হচ্ছে, যেহেতু বাবুর ঠান্ডা লাগছে, আমার ঠান্ডা লাগছে, তো এইখানে আমি পটলের ছোলাটা অ্যাড করেছি, যার কারণে স্মেলটা একটু কম আসবে, কম লাগবে আর খেতে ভালো লাগবে। তো পটলের ছোলা সিদ্ধ বসায় দিছি। আর এইখানে আমি পটলগুলোকে ভালোভাবে হলুদ মরিচ দিয়ে মেখে নিচ্ছিলাম, ভাজি করব যেহেতু সেজন্য মেখে নিচ্ছিলাম। আর এটাকে আমি পেঁয়াজ মরিচ দিয়ে সুন্দর করে লাল লাল করে ভেজে ভাজি করব। তো এই ভাজিটা খাইতে আমার অনেকটাই ভালো লাগে। আর আমাদের ফ্যামিলিতে আমরা 3জন মানুষ, বাবু, আমি আর বাবুর আব্বু। বাবু তো খেতে পারে না, বাবুর আব্বুও পছন্দ করে, আমিও পছন্দ করি। তো ওইদিকে পটল ভাজা বসিয়ে দিয়ে এখানে আমি ভর্তাটাকে বেটে নিচ্ছিলাম। আর বাবু ওখানে ঘুমাচ্ছিল ঘরে। যেহেতু বাবু ঘুমাচ্ছে তো চিন্তা করলাম শরীরটাও ভালো না, দ্রুত রান্না বান্না শেষ করে নিই, যার জন্য এখানে আমি দ্রুত রান্না করার জন্য চলে আসলাম। আর এখানে আমার ভয়েস দিতে আজকে অনেকটাই কষ্ট হচ্ছে, কারণ ঠান্ডা লাগছে, মাথা ব্যথা করতেছে, সাথে জ্বরও আছে। বাবুরও সেম অবস্থা। আর কিছুদিন আগে বাবুর আব্বুরও জ্বর আসছিল, 2-3 দিন অসুস্থ ছিল। যাই হোক, অসুস্থতার মাঝেও সংসারের কাজ তো আর থেমে থাকবে না, সংসারের কাজগুলোকে নিজেরই গুছিয়ে করতে হবে, সব দিকেই খেয়াল রাখতে হবে। অ্যাজ এ মা হিসাবে, অ্যাজ এ বউ হিসাবে আমার সব দিকেই খেয়াল রাখতে হবে। এখানে রান্নাবান্না না করলে স্বামী খেতে পারবে না, যেহেতু সে লাঞ্চে আসবে খাওয়ার জন্য। আর মা হিসেবে আমার তো সন্তানের দিকেও খেয়াল রাখতে হবে, সন্তানকেও যত্ন করতে হবে। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। তো এখানে আজকে আমি মাছ ভুনা করতেছি, পাঙ্গাস মাছের পেটি। তো এই ভুনাটা আমি শিখছিলাম, এভাবে মাছ ভুনা করা শিখছি আমি আমার শাশুড়ি আম্মার কাছ থেকে। আমি আগে পাঙ্গাস মাছ খেতাম না, সে এভাবে ভুনা করে খাওয়াইছে, তারপর থেকে আমি তো তার ফ্যান হয়ে গেছি। আর এভাবে মাছ ভুনা করে ভাজি করে খেলে অনেকটাই ভালো লাগে, অনেকটা মজা হয়, অনেকটা গোশ গোশ ফিল হয়। তো এইখানে আমি মাছটাকে মশলাপাতি সব কিছু দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম, নিয়ে তারপর এখানে ঝোলের পানি দিয়ে দিলাম, অল্প সামান্যই ঝোল দিব, যাতে করে মাছটা আমার ভাজা ভাজা হবে, ভুনাটা একটু ভুনা ভুনা টাইপের হবে, যেটা দেখতেও ভালো লাগবে এবং খেতেও টেস্ট লাগবে। তো এদিকে আমার ভর্তাও হয়ে গেছিলো। তো লাস্টে আমি সবসময় ভর্তার লাস্টে আমি লবণ আর তেলটা অ্যাড করি। তো এখানেও সেম কাজ করলাম, লবণ আর তেলটা লাস্টে অ্যাড করে দিলাম, দিয়ে ভালোভাবে এখানে মেখে নিচ্ছিলাম। আর এই ভর্তাটা খাইতে এতটাই টেস্ট লাগছিল যা বলে বোঝানোর মতো না। তো এখানে মাছ হচ্ছিল, মাছ হইতে হইতে চিন্তা করলাম যেহেতু কারেন্ট আসছে আর কখন আবার কারেন্ট চলে যাবে, কারেন্টের তো কোনো এখন নির্দিষ্ট কোনো সময়সীমা নেই, যার জন্য আমি এখানে ভাত বসিয়ে দিলাম রাইস কুকারে। আর এদিকে আমার সব রান্না বান্না হয়ে গেছিলো, মাছ ভুনা, পটল ভাজা, শুধু ভাত হওয়াটাই বাকি ছিল। এই ছিল আমার আজকের ভিডিও। ভালো লাগলে লাইক করবেন। আল্লাহ হাফেজ।